আমাদের হচ্ছে স্রোতে ভাষায় নিয়ে গেছে। আমরা পারিছিলাম, আমাদের স্রোতে ভাষায় নিয়ে গেছে অনেক দূরে। আমরা 10-20 মিনিট আসলাম। এরপর কতক্ষণ বাঁচতে আনুমানিক সমুদ্রে? 2-3 মিনিট। আমরা ইশারা দিছি, তারপর আমাদের অনেক লোকাইয়ে বাঁচাইছে। এখন কেমন লাগছে? ভালো। তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন। জি। আর কেউ আসে নাই? বেঁচে ফেরার পরে কাকে ধন্যবাদ দিছো? যারা আমাদের বাঁচাইছে। ফ্যামিলি গেস্ট নামছে ভিতরে, ওনারা দেখাই দিতেছে যে 3টা ছেলে যাইতেছে পশ্চিম পাশে উদ্ধার করার পরে আমি ওদের বিছে দিয়ে তারপরে পূর্ব পাশে আসছি। পূর্ব পাশে আসার পরে দেখি ভিতরে হাত লাগাইতেছে আর পর্যটকগুলো দৌড়ে গেছে আমার কাছে যে ভাই এভাবে 2টা ছেলে যাইতেছে, অনেক দূর গেছে। তা আমি ওই দৌড়ের অবস্থায় জেডিসির কাছে আসছি, আইসে দেখি স্টার্ট হয় না। তারপর আমি সাঁতার কেটে চলে গেছি এবং আমার সাথে আরও 3টা ভাই গেছে। ওরা সহ ওই 2টা ছেলেকে উদ্ধার করিয়া পূর্ব পাশে দিয়া এখানে এসে দাঁড়াইছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্পিড বোট না, এটা জেডিস্কি লাগে। জেডিস্কি পুলিশকে যদি জেডিস্কি দেওয়া হয়, এবং একটা জেডিস্কি দেওয়া হয়েছে অনেক আগে ফার্স্ট, এই জেডিস্কিটা পুরনো হয়ে গেছে, এটা দিয়ে চলে না। এটা প্যাকেট জেডিস্কি দেওয়া লাগে পর্যটক উদ্ধার কাজে। কিছু উৎসুক পর্যটক আছে, তারা আমাদের কথা অমান্য করে সাগরের গভীরে চলে যায়। অনেকে সাঁতার জানে না, তারাও সাগরের গভীরে চলে যায়। তো এরকম 2টা ঘটনায় আমরা 3 জনকে উদ্ধার করতে পেরেছি। আমরা সার্বিকভাবে স্থানীয় লোকের সহযোগিতা পেয়েছি। আমাদের যদি প্রয়োজনীয় উপকরণ থাকতো, সেই সাথে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকেরা যদি এখানে থাকতো, তাছাড়া প্রশাসন থেকে যদি 24 ঘন্টা এখানে, বিশেষ করে ঈদের মৌসুমে যদি মাইকিং করে জানানো যেত যে মানে সর্বক্ষণ মাইকিংয়ের মাধ্যমে জানানো হবে যে আপনারা সমুদ্রের গভীরে বেশি যাবেন না, তাহলে আমাদের জন্য বেশি একটা সুবিধা হতো। আর না হলে আমরা আসলে ঈদের সময় কিছু সংখ্যক সদস্য আমাদের ছুটি যায়, বাকিরা আমরা থাকি। তো আমাদের জন্য একটু কঠিন এবং কষ্টসাধ্য হয়ে যায়।